নমস্কার বন্ধুরা। তো আজকে দাদা এসছে অনেক রাত্রে, তো সময় ছিল না, উনি একটা অফিস কাছারি করেন, তো আমার কাছে এসছেন। তো বেশ কিছু কালেকশান নিয়ে অনেক কালেকশান নিয়ে এসছেন। তো আমার রাত হয়ে যাচ্ছে বলে আমি ওনাকে বারণ করলাম কিছু, তো নেক্সট কোনো দিন একদিন আসতে বলবো ওনাকে। তো তার মধ্যে কিছু আমরা কয়েন বেছে নিয়েছি, সেগুলো কাজের হবে। তো দাদা কোথা থেকে এসছেন এবং কেমন লাগছে, আর দাদার নামটি একটু বলবো, তো নামটা বলার জন্য। তো আমার নাম হচ্ছে শিবু মণ্ডল, আমি হাওড়া জেলা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো দাদা হাওড়া জেলা থেকে এসছে, শিবু মণ্ডল। তো উনি এসছেন, ওনার ওয়াইফ এসছেন, তো দুজনে এসছেন এখানে আমার কাছে। তো আবার রাত হয়ে যাচ্ছে, ওনার ফিরতে দেরি হবে, 10টা এখানেই বাজতে গেল। তো আপনারা দেখুন যে কি কি কয়েন ওনারা নিয়ে এসছেন, সেগুলো প্রচুর পরিমাণে কয়েন নিয়ে এসছেন। দেখুন দেখুন, না হলে কমসে কম 20 কেজির কাছাকাছি তো হবেই নাকি। তো 20 কেজি কয়েন নিয়ে এসছেন দাদা, প্রচুর কালেকশান। তো এখনও ব্যাগে আরও রয়েছে। তো ওনাদেরকে বারণ করলাম যে আজকের দিনটা বাদ যাক, তা অন্য দিন একদিন আসুন, রাত হয়ে গেছে। তো তার মধ্যে আমি এই কয়েনগুলোর মধ্যে দেখুন দু একটা আপনাদেরকে দেখাই। তো এই কয়েনগুলো কোনগুলো কমন আর কোনগুলো চলে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই একটি কয়েন দেখছেন, লুইস বেন কয়েন। তো এই কয়েনটি কমন কয়েন। এগুলো কয়েন আপনাদের কাছে কালেক্ট করবেন না, এগুলোকে মার্কেট ভ্যালু নেই সেরকম। তো এই কয়েনের মধ্যে যদি ফার্স্ট ট্যাগ হয়, সেই ফার্স্ট ট্যাগ কয়েনটা চলে। ফার্স্ট ট্যাগ কয়েন আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন ফার্স্ট ট্যাগ কয়েন যেটা হয়। তো আরেকটি দাদা 2-3টে ডাই প্রবলেম যেগুলি কয়েন নিয়ে এসছে, দেখুন এই ধরনের ডাই প্রবলেম। এই ধরনের ডাই প্রবলেম আপনাদের কাছে কালেক্ট করবেন না। এই ধরনের ছোটোখাটো ডাই, মিনিমাম 60% কি 40% যদি ডাই প্রবলেম হয়, ডাইস প্রবলেম, তাহলে এইগুলো কালেক্ট করবেন। এটি 10% কি 5% রয়েছে, দেখতে পাচ্ছেন ডাই প্রবলেম রয়েছে। তো এই কয়েনের মধ্যে, স্টিলের মধ্যে যদি 50% কি 40% ডাই প্রবলেম হয়, তার মধ্যে উনি একটা আমাকে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সেটা আমি ওনার কাছে কাছাকাছি দেখেছি, এটাই 25% দেখুন, 25% ডাই প্রবলেম আছে। তো এই কয়েনটি মোটামুটি অল্প দামে বিক্রি হবে। তো এই কয়েনগুলি সেগুলো বিক্রি হবে না। তো দাদা আরও একটি কয়েন নিয়ে এসছে, দেখুন রানা প্রতাপের কয়েন। দেখুন হায়দ্রাবাদ মিন্টের রানা প্রতাপের কয়েন। তো আপনারা জানেন যে হায়দ্রাবাদ কয়েন, এই যে রানা প্রতাপের কয়েন খুবই মূল্য কম, এবং বোম্বে মিন্টের ক্যালকাটা মিন্টের যেটি হয় সেটি একটু রেয়ার হয়। তো বর্তমান এই ধরনের পিতলের যেসব বাইমেটাল কয়েন এখন খুবই ভ্যালু, দাম কম। তো আপনারা এই ধরনের কয়েন আনবেন না, আপনারা যেগুলো দেখাচ্ছি সেগুলো আনতে পারেন। তো এই ধরনের কপার নিকেল, দেখুন কপার নিকেল হচ্ছে কমেমোরেটিভ কয়েন যেগুলো রয়েছে, দেখুন আমার হাতে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ধরনের কয়েন দেখুন ফাইন কন্ডিশান বা ভেরি ফাইন কন্ডিশানে রয়েছে। এগুলো আপনারা কালেক্ট করবেন যদি আপনাদের কাছে থাকে, বর্তমানে আপনাদের ঘরে রয়েছে। তো এগুলো বিক্রি হবে বন্ধুরা, কিন্তু অল্প দামে বিক্রি হবে। এগুলো যদি আপনাদের ইউএনসি কন্ডিশান থাকে তাহলেই একটু বেশি দামে বিক্রি করতে পারবেন। নর্মালি এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন 1 টাকা 2 টাকা, এর ফেস ভ্যালু অনুযায়ী একটু বেশি দাম পাবেন। তো এর মধ্যে আরেকটি কয়েন এটা দেখাচ্ছি, যে আপনাদের অনেকেরই প্রশ্ন, দেখুন এই যে 1985 এইচ মিন্ট যেটি কয়েন দেখান। তো এইচ মিন্টের কয়েন কত লাখ টাকায় বিক্রি হয় আপনারা দেখেছেন, ইউটিউবে দেখায় যে লাখ টাকায় বিক্রি হয়, কয়েক লাখ টাকা, শুধু লাখ টাকায় বলা ভুল হচ্ছে, কয়েক লাখ টাকায় বিক্রি হয় দেখাচ্ছে। কিন্তু এই কয়েনটি নর্মাল কয়েন, এই কয়েনটির মূল্য এখন বর্তমান 5 টাকা, ভালো করে জেনে নিন। তো 1985 এইচ মিন্ট হিটন মিন্টের যে কয়েনটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এটির মূল্য 5 টাকা। যদি এই কয়েনের মধ্যে কপারের যে কয়েন হয় তাহলে সেটা ভ্যালুয়েবল হয়। আপনারা ভালো করে জেনে নিন যে কপারের কয়েন হতে হবে, ডাইস একই হবে কিন্তু কপারের মেটাল হতে হবে কপারের, তাহলেই এই কয়েনটি বিক্রি হবে বহুত দামে। এই যে জওহরলাল নেহরু কয়েন দেখতে পাচ্ছেন, জওহরলাল নেহরু কয়েন যেটি দেখতে পাচ্ছেন, এইটি বোম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্টে রয়েছে। তো এই দুটি কয়েনের মধ্যে যেটি, এই কয়েনের মধ্যে যে মিন্টটি হয় সেটি হচ্ছে নয়ডা মিন্টের ভ্যালুয়েবল হয়। নয়ডা মিন্টের ইউএনসি কন্ডিশানে 1,500 টাকা দাম, আপনারা ভালো মতন জানেন। তো এরকম প্রচুর কয়েন দাদা নিয়ে এসছে। তো সবগুলো তো দেখানো সম্ভব নয়, তাই আমি দেখাচ্ছি না সবগুলোই।
তো কিছু কিছু যেগুলো নিয়ে এসছেন সেগুলোকে আমি নিতে পারবো, সেইগুলো দেখাই। তো 2004 সালে ফ্যাটলাইট, 2004 সালে যেগুলো কয়েন কলকাতা মিন্টের কয়েন, এই কয়েনের মধ্যে 2004 সালে যেটা হচ্ছে রেয়ার হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের রেয়ার, এটি স্কেয়ার কয়েন। তো 2004 সালে যে কয়েনটি দুটো নিয়ে এসছেন ওনার কাছে এটা কালেক্ট করেছি। দেখুন একটা মাদার হেলথ চাইল্ড হেলথ যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নয়ডা মিন্টের রেয়ার, বোম্বে মিন্ট, এবং কন্ডিশান খুবই খারাপ। যদি এটা ইউএলসি কন্ডিশান হতো তাহলে কিন্তু এই কয়েনটি অনেক দামে বিক্রি করতে পারত। তো আরও কয়েকটি কয়েন ওনার সঙ্গে আলাদা, এত কয়েনের মধ্যে প্রচুর কয়েন, তো ওনার সঙ্গে কথা বলবো এটা, যে এই কয়েনগুলি যে ইউএলসি কন্ডিশান আছে, তো এই কন্ডিশানে যদি আপনি বিক্রি করতে চান তাহলে এই ধরনের কন্ডিশানে বিক্রি হয়ে যাবে। কিন্তু আমার এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এর কন্ডিশান আর এর কন্ডিশান দুটো আলাদা। এইগুলি ইউএনসি কন্ডিশানের পর্যায়ে পড়ে বা এএনসি কন্ডিশানের জন্য। কিন্তু এই কয়েনগুলো দেখছেন নর্মালি এটা ফাইন বা ভেরিফাইড কন্ডিশানে, এই কয়েনগুলো বেশি মূল্য পাবেন না। এরপরে এই যে 5 টাকার কয়েন দেখবেন, এই যে 5 টাকার কয়েন যেগুলো দেখতে পাচ্ছেন রেড কয়েন, তো এই কয়েনটি 2008 সালে যেটি কয়েন আছে দেখবেন, এই কয়েনের মধ্যে যেটি মিউল হয়, আমি আমার ভিডিওতে দেখবেন যারা দেখেননি, তো এটার মিউল হয় যে 5 টাকার 50 পয়সার যে হস্তমুদ্রা কয়েন, সেই কয়েনটি আপনার মূল্যবান। এটা নর্মাল কয়েন। এই মিউল যেটা বুঝতে পারবেন যে এর গায়ের রিংগুলি হচ্ছে মোটা হয়ে যাবে এবং অশোকটা ছোট হয়ে যাবে, অশোকতম যে লাইনটি রয়েছে সেটি ছোট হবে। তো আরেকটি কয়েন নিয়ে এসছে দাদা, দেখুন 1 পয়সা। এটি এখানকার কয়েন না, এটি রাজস্থানে ইউজ করা হতো আগে। তো দাদা একটা নাম অ্যামাউন্ট লিখে নিয়ে এসছে, যাই হোক। তো এই কয়েনের মূল্য অনেকেই জানে না। তো 10 পয়সা যেগুলো দেখতে পাচ্ছেন, যদি ইউএলসি কন্ডিশান মানে কন্ডিশান যদি ভালো থাকতো, দাদা যে রেটটা দিয়েছে সেটা এই রেটেই পেতো। যেহেতু কন্ডিশানটা দেখছেন খারাপ, তো এই কন্ডিশান অনেক মূল্য কম হবে। তো আরেকটি রেয়ার কয়েন যেটা নিয়ে এসে দেখুন, একটি কয়েন, তো এই কয়েনটির কন্ডিশান খুলে দেখাই একটু দেখুন। তো এই কন্ডিশান দেখছেন দাগ হয়ে গেছে। তো এই কয়েনটি যেটি বর্তমান মূল্য অনেক কমে গেছে, আগে এই কয়েনটি বিশাল মূল্য ছিল, বছর খানেক পর্যন্ত এই কয়েনটি 3000 টাকা বিক্রি হয়েছে বন্ধুরা। এখন এই কয়েনটি বাজারে প্রচুর আসছে, যার জন্য ভ্যালু অনেক কমে গেছে। তো এই কয়েনটির মূল্য উনি 500 থেকে 700 টাকার মধ্যে পেতে পারেন। এইটি আমাদের যে দেখুন এই যে স্টিলের কয়েনগুলি দেখাচ্ছি, এই যে স্টিলের কয়েন 5 টাকা স্টিলের কয়েন, এটি কমন কয়েন। এটি মিউল কয়েন হলে বিক্রি হয়ে যেত। রানা প্রতাপের যদি বোম্বে মিন্ট, এটা কমন কয়েন। এই যে সেন্ট্রাল জেল দেখছেন এটা কমন কয়েন। এটা হচ্ছে সেন্ট ধ্যানেশ্বরম যে কয়েনটি, এগুলি স্টিলের কয়েন। তো কন্ডিশান খারাপ হলেও কিন্তু এই কয়েনগুলি বিক্রি হবে। যদি কপার নিকেল যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন তার চেয়ে বেশি দামে এগুলো বিক্রি হয় বন্ধুরা। তো আরেকটি কয়েন দেখাবো যেটি আপনাদের অনেকের পরিচিত কিন্তু দাম সম্পর্কে অবগত নন। তো এই কয়েনগুলি দুটো দেখাচ্ছি দেখুন, যে ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু দুটি কয়েন, 5 টাকার যে কয়েন দেখুন, 5 টাকার কয়েন। তো এই কয়েনের মধ্যে এই জওহরলাল নেহরু কয়েনটি কমন, আর ইন্দিরা গান্ধীর যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কন্ডিশানে আপনার এই যে কন্ডিশান দেখতে পাচ্ছেন, এটি হায়দ্রাবাদ মিন্টের খুব রেয়ার, মানে স্কেয়ার। তো এই হায়দ্রাবাদ মিন্টের যদি হতো সেটা 100 টাকা মূল্য হতো, কিন্তু বর্তমানে এই কয়েনটি এখন মূল্য হবে, এটি বোম্বে মিন্টের, এটা মোটামুটি 20 থেকে 30 টাকা দাম হওয়া উচিত। এটা আপনারা ভাববেন না এই কয়েনগুলি বড় কয়েন বলে অনেক দাম হবে। তো এই কয়েনগুলি আপনারা দামটা শুনলেন। তো আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখুন ভালো করে, তো এই কয়েনটি দেখুন রানা প্রতাপের যে কয়েনটি, এটি রেয়ার কয়েন, বোম্বে মিন্টের কয়েন। দেখুন এটা বোম্বে মিন্টের কয়েন। তো কয়েনটার মধ্যে যেটি হয়েছে একটি স্পট এসে গেছে, দেখুন ভালো করে দেখবেন, তো স্পট এসে গেছে। তো কয়েনের মধ্যে আপনারা জানেন ভালো মতনই যে কয়েনের মধ্যে যদি কোনো দাগ চলে আসে সেই কয়েনের ভ্যালু অনেকটাই কমে যায়। তো আপনারা যারা কালেক্ট করবেন দেখবেন ইউএনসি কন্ডিশান তাদের যদি পান তাহলে এগুলি বেশি দাম বিক্রি হবে, না হলে না। এই একটি কয়েনগুলো দেখাবো, দেখছেন এই যে 150 বছর উপলব্ধি অনুসারে যে ডাক বিভাগের যে কয়েনটি রিজার্ভ ব্যাঙ্ক থেকে ছাপানো হয়েছিল, এটা অনেকেরই ধারণা যে 150 টাকার কয়েন, অ্যাকচুয়ালি এটা 150 টাকার কয়েন না। তো এটি হচ্ছে তোমার ইন্ডিয়া পোস্ট যে আমাদের ডাক বিভাগ আছে, সেই ডাক বিভাগ থেকে 150 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটি উপলক্ষে 1 টাকার কয়েন বার করা হয়েছিল। দেখুন ডিনোমিনেশন দেওয়া রয়েছে 1 টাকা। তো এই কয়েনগুলি ইউএনসি কন্ডিশানে 100 টাকা মূল্য হয়। এনাকে নিয়ে এসেই এবার ওনাকে একটা দাম ধরে দিব। তো একটি কয়েন নিয়ে এসে কে কামরাজ কয়েন, এটি এএনসি কন্ডিশান রয়েছে।
তো এই কন্ডিশানের এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টে রয়েছে, যদি বোম্বে মিন্টের হতো দাদা একটু বেশি দাম পেত। তো আরও যে কয়েনটি বিক্রি হয় সেগুলো একটু দেখিয়ে নিই, আর বেশি বড় করবো না কয়েনটি। তো এই একটি 92 কয়েন দেখতে পাচ্ছেন, 3টে 92 হাতে কয়েন দেখতে পাচ্ছেন, এই 3টে 92 সালের কয়েন। তো একটি এই দুটি কয়েন হচ্ছে বোম্বে এবং ক্যালকাটা মিন্টের থেকে বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে তৈরি হয়েছে। তো এই কয়েনগুলি যেগুলি বিক্রি হয় এই 92 সালের বিক্রি হবে, আর অন্য কোনো সালের আপনারা আনবেন না, 2004 সালেরও আনবেন না। তো এই কয়েনগুলি আপনারা অল্প দামে বিক্রি করতে পারবেন, ইউএনসি কন্ডিশন হলে 50 টাকা দামে বিক্রি করতে পারবেন এগুলি। তো বন্ধুরা দেখলেন এই আমার দাদা যে কালেকশান নিয়ে এসছে, অনেকগুলি কালেকশান নিয়ে এসছে, যেমন এই একটি কয়েন নিয়ে এসছেন দেখুন, লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী ফার্স্ট টাইপ কয়েন হলে এটি মূল্য হয়। তো ফার্স্ট টাইপ কয়েন কী করে বুঝবেন আমরা, এই যে লেখাগুলো রয়েছে দেখছেন সাইডে কিনারায় যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো একদম পরিষ্কার ওঠা থাকবে, এবং এজটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজের মধ্যে এই যে সাইডের অংশগুলো যেটা রয়েছে সেই এজগুলো দেখুন শার্প হবে, সেটাই হচ্ছে ফার্স্ট টাইপ কয়েন। তো ফার্স্ট টাইপ কয়েন আপনার এই কয়েনের মোটামুটি দাম হয় তখন 2 থেকে 2,500 টাকার মধ্যে। এটি নর্মাল কয়েন, এর ভ্যালু অনেক কম। তো দেখলেন বন্ধুরা, আজকে আরেকটা কয়েন একটা অবগত দিই, দেখি এই একটা কয়েন। তো একটি স্টিলের কয়েন দেখুন, ডান্ডি মাছ কয়েন 50 পয়সার যে কয়েনটি। তো এই কয়েনটি যদি আপনারা ইউএনসি কন্ডিশান আনেন তাহলে কিন্তু 100 থেকে 150 টাকা দাম পেতে পারেন। এটি ফাইন কন্ডিশানের আছে, এগুলো দাদাকে একটা দাম ধরে দেবো। তো একটি মিউল কয়েন দাদা নিয়ে এসছে দেখছেন, ডাই শিফটিং কয়েন। তো দেখতে পাচ্ছেন সেন্টার থেকে সরে গেছে, এই যে মাঝখানে যে বায়োমেটালিক স্টিলের যে মেটালটা রয়েছে সেটি সরে গেছে, সাইডে সরে গেছে। তো এই কয়েনটি এই রকমের যদি মিউল কয়েন হয় আপনারা নিয়ে আসতে পারেন, আপনার এখানে বিক্রি হয়ে যাবে। তাহলে আজকে বন্ধুরা এখানেই আপনার ভিডিওটা বন্ধ করছি। তো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন বন্ধুদের বলবো অল বোতামটা আপনারা প্রেস করে দেবেন। আর আমার যে আগের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা এখানে দিয়ে দিলাম, আর যারা আমার এখানে আসতে চাইছেন ভিডিও শেষে আপনার অ্যাড্রেসটা দেওয়া রইলো, আপনারা এটা কালেক্ট করে নেবেন।